আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নতুন যারা কলেজে উঠছো বা কলেজে ভর্তি হচ্ছ, এই সমস্ত শিক্ষার্থীদেরকে এতদিন ধরে আমরা বলে আসছি যে আবেদন করছো ভালো কথা, যাই করছো ভালো কথা, এইচএসসি পর্যায়ে বা কলেজের দুই একটা বই কালেক্ট করে তোমরা পড়াটা স্টার্ট করে দাও, সংগ্রহ করে পড়াটা শুরু করে দাও। তোমাদের কলেজের আশেপাশে প্রচুর পরিমাণে লাইব্রেরি আছে, সেখান থেকে পুরাতন বই হোক বা আশেপাশে বাড়ির আশেপাশে কেউ থাকলে তাদের কাছ থেকে পুরাতন বই হোক কালেক্ট করে পড়াটা শুরু করে দাও। কিন্তু একবারের জন্য বলা হয় নাই যে এইচএসসি পর্যায়ে বা কলেজ পর্যায়ে কি কি বই লাগে। আসলে আমরা যখন কলেজে উঠবো, ভর্তি হব, তখন আমাদেরকে কি কি বই কিনতে হবে এই বিষয়গুলো বলা হয়নি। প্রচুর পরিমাণে শিক্ষার্থী কমেন্ট করছিল, ভাইয়া যদি একটু বইয়ের লিস্টটা দিয়ে দিতেন সেক্ষেত্রে আমাদের জন্য বেটার হতো। আমরা আসলে বুঝতে পারতাম যে আমাদের কি কি বই কিনতে হবে। সেই লিস্টটা দেখে আমরা গ্রুপ অনুযায়ী, সায়েন্স, আর্টস, কমার্স, তিনটা গ্রুপ অনুযায়ী আমরা যারা আছি, আমরা গ্রুপ ভেদে আমাদের বইগুলোকে সংগ্রহ করে পড়াশোনাটা শুরু করে দিতাম। তো বেশি কথা না বলে আমরা আগে গ্রুপ ভেদে বইয়ের লিস্টটা দেখে নিই। যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হচ্ছ তাদের জন্য যে সমস্ত বইগুলো লাগবে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, গণিত প্রথম পত্র, গণিত দ্বিতীয় পত্র। আণবিক শাখার শিক্ষার্থীদের যে সমস্ত বইগুলো কিনতে হবে: বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৌরনীতি প্রথম পত্র, পৌরনীতি দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান প্রথম পত্র, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান বই বা সমাজকর্ম, সমাজকল্যাণ প্রথম পত্র, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, সমাজকল্যাণ দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র, ভূগোল দ্বিতীয় পত্র। ব্যবসা শাখার শিক্ষার্থীদের যে সমস্ত বই কিনতে হবে: বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। কি বুঝতে পেরেছো? এসএসসি পর্যায়ে এবং এইচএসসি পর্যায়ে বইয়ের ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমাদের এসএসসি পর্যায়ে ফিজিক্স ছিল একটা, এইচএসসি পর্যায়ে হয়ে গেছে দুইটা, প্রথম পত্র দ্বিতীয় পত্র। জীববিজ্ঞান ছিল একটা, এইচএসসি পর্যায়ে দুইটা। এভাবে প্রত্যেকটা গ্রুপ, আরো যারা অন্যান্য গ্রুপ আছে তাদেরও বই ছিল এসএসসি পর্যায়ে একটা, এখন এইচএসসি পর্যায়ে আসছে হয়ে গেছে দুইটা। এবং পড়াও কিন্তু এসএসসি থেকে এইচএসসি তে অনেকটা কিন্তু একটু ডিফিকাল্ট। সেই জন্য আমি বারবার করে বলছি, বইগুলোকে আগে কালেক্ট করে তোমরা যত দূর এগিয়ে রাখবে, পরবর্তীতে এটাই তোমার প্লাস পয়েন্ট হবে, তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করবে তোমার এখনকার এই প্রিপারেশনটা। ঠিক আছে? আমাদের আবশ্যিক কয়েকটা সাবজেক্ট প্রথম দিকে যেগুলো আমি বললাম সেগুলো সকল গ্রুপের জন্য, অর্থাৎ তিনটা গ্রুপের শিক্ষার্থীদেরকে টোটাল 5টা বই কিনতে হবে। এক হচ্ছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আর একটা হচ্ছে আইসিটি। এই 5টা বই সকল গ্রুপের শিক্ষার্থীরা কিনবে এবং পরবর্তীতে তোমাদের গ্রুপ ওয়াইজ যে সাবজেক্টগুলো আছে সেগুলো বলে দিলাম, তার প্রত্যেকটারই 2 পত্র করে তোমাদেরকে বই কিনতে হবে। এখন আসি মেইন কথায় যে স্যার কোন লেখকের বই কিনবো বা কোন বইটা কিনবো। আমরা এই লেখকের বিষয় বা বই কিনতে কত টাকা লাগবে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিওটা শুধুমাত্র ছিল যে আমাদের আসলে কি কি বই কিনতে হবে, আমি টোটাল লিস্টটা তোমাদেরকে দিয়ে দিলাম। এখন এর ভিতর থেকে তুমি যদি চাও যে আমি 2টা 3টা 4টা 5টা বই সংগ্রহ করে আমি আমার প্রিপারেশনটাকে আমি একটু এগিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে করতে পারো, কোনো প্রবলেম নেই। বারবার করে বলছি, এইচএসসি পর্যায়ের যে সিলেবাসটা এটা একটু হার্ড, তারপরে এইচএসসি পর্যায়ে বইগুলো একটু হার্ড। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, আমি তোমাদেরকে আগে সতর্ক করছি। হার্ড হলে কি হবে, এর ভিতর প্রচুর শিক্ষার্থী গোল্ডেন প্লাসে প্লাস পায়, তাদের কাছে এগুলো হার্ড হয় না। কারণ কি, ওই যে তারা আগেই এগিয়ে রাখে, তারা আগেই এগিয়ে রাখছে। তুমি এখন বইয়ের লিস্টটা জানতে যাচ্ছ, অলরেডি অনেক শিক্ষার্থীর বই কিনা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? যদি পারো 1-2টা বই কালেক্ট করে, যদি পারো সবগুলো বই কালেক্ট করো, যদি না পারো 1-2টা বই কালেক্ট করে সেই বইয়ের প্রিপারেশন নাও। এখন যেটুকু এগিয়ে রাখবে পরবর্তীতে এটাই তোমার প্লাস পয়েন্ট হবে, তোমাকে হেল্প করবে পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করার। বারবার করে বলছি, আমার কথাগুলো মাথায় নিও। এখন এই পর্যন্তই। এইচএসসি 26 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।